ভার্সিটি লাইফে যখন অ্যাসাইনমেন্ট সাবমিশনের টাইম চলে আসে না, তখন ভার্সিটির একটা স্টুডেন্টই বোঝে তখন তার মাথার উপর দিয়ে কি কি যায়। তো এই তো আজকে সকালটা শুরু হয় আমার অ্যাসাইনমেন্টের প্যারা দিয়ে, কারণ সাবমিশনের সময় চলে এসেছে। আজকে যেহেতু ক্লাসও নেই, কিন্তু বাসায় থাকলে পড়া হবে না। বাসায় থাকলে কেন জানি না পড়া হয় না ভার্সিটি লাইফে এসে। এ তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে ইউকের সকালটা বেশ সুন্দর। আর আমি ভার্সিটিতে যখন হেঁটে হেঁটে যাই, একটা পার্কের মধ্য দিয়ে যাই, আর পার্কটার ভিউ এতই অসাধারণ যা বলে বোঝানোর মতো না। তো আমি সানলাইট এনজয় করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এখানে দেখলাম অনেক দিন পর কাক। তো আমি ভাবলাম ভিডিওতে তুলে নেই। তো যাই হোক, এখানে প্রতিদিনই মানুষ হাঁটাহাঁটি করে। এসব দেখতে দেখতে আমার ভার্সিটিতে আমি চলে আসি। তো ভার্সিটিতে চলে আসলাম। আজকের মেন কাজই হচ্ছে, যেহেতু সাবমিশনের সময় চলে এসেছে, এখন আমাকে যেভাবেই হোক কমপ্লিট করা লাগবে। আর কমপ্লিট করার জন্য এনার্জির জন্য অবভিয়াসলি কফি তো লাগবেই। তো কফি নিয়ে আমি এখন লাইব্রেরিতে বসবো। যদিও ভার্সিটিতে কফির দাম অনেক বেশি পড়ে, তারপরও জানি না কেন ওই জায়গায় যখনই ভার্সিটিতে যাই তখনই আমার কফি কিনা লাগে, আর না হয় আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, কোনো পড়াশোনাই করতে পারি না। তো যাই হোক, একমাত্র মনে হয় পানিটা ফ্রিতে পাওয়া যায় ভার্সিটিতে। তো এই একটা জিনিসই আছে সুবিধা। তো আমি বোতল নিয়ে আসি প্রতিবারই। আর যেহেতু আমার ম্যাকবুকের অবস্থাও খারাপ, সো আমি এখান থেকে ল্যাপটপও ধার করে নিয়েছিলাম। তো এই তো কম্পিউটার ল্যাবে এদিকে চলে আসি, আর এখানে যার যার কাজ সে করে। খুবই সাইলেন্ট থাকে জায়গাটা। তো আমি কফি, পানি, টিফিন বক্স, ল্যাপটপ এগুলো সব নিয়ে একসাথে বসি, কারণ এখানে আমি জানি যখনই আসি আমার 3 থেকে 5 ঘন্টা লেগে যায়। তো আমি একদম সাইলেন্টভাবে সব কিছু নিয়ে বসি, যেন উঠতে না হয় সেভাবে। আগে যেরকম বাসায় পড়তাম, কিন্তু এখন বাসায় পড়া হয় না, জানি না কি হয়েছে। তো দেখো, আমি এসেছিলাম সেই সকালে, আর এখন প্রায় 4টা, 4:30 বেজে গেছে, আর রাত হয়ে যাচ্ছে। তো দেখো, আমার এখানে ইউনিভার্সিটিও শেষ হয়ে যাবে, 5টার পর ইউনিভার্সিটি অফ হয়ে যায়। তো এখানে 15 মিনিট আগেই সব কিছু বন্ধ হওয়ার একটা নোটিশ চলে আসছে। আর তো আমি ভাবলাম আমার আর থেকে কাজ নেই, আমি বরং বাসায় চলে যাই। তো আমি এখন সোয়েটার টোয়াটার পরে নিচ্ছিলাম, বাইরে তো এখন শিওর অনেক ঠান্ডা হবে। তো এই যে দেখো, আমি যখন সকালে এসেছিলাম তখন সানলাইট ছিল কত সুন্দর, আর এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এখন আমাকে হেঁটেই বাসায় যেতে হবে। তো আমি এই রাস্তা দিয়ে সকালবেলা যখন আসি তখন অনেকটাই ভালো লাগে, কিন্তু যখন যাওয়ার টাইম আসে তখন খুবই টায়ার্ড লাগে। আজকে যদিও আমি সাইকেল নিয়ে আসিনি, আমার সাইকেলও আছে, আমি মাঝে মাঝে সাইকেল দিয়েও আসি। তো আমার যেতে যেতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু রাতের ভিউটাও সুন্দর, কম না। আর আজকে যেহেতু খুব সকালে বের হয়েছিলাম, আর এ পর্যন্ত কফি ছাড়া আর কিছু খাইনি, তো বাসায় গিয়ে রান্না করার মতো কোনো এনার্জিও নেই। তো এই ভাবলাম, একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, যা কোনো খাবারই তেমন ভালো লাগে না, এই রেস্টুরেন্টের খাবার মোটামুটি ভালো লাগে আর কি। তো ভাবলাম এখান থেকে আজকের ডিনারটা করে নেই, কারণ বাসায় গিয়ে রান্না করে খাওয়ার মতো শক্তি আজকে সত্যিই নেই। আমি বিরিয়ানি আর উইংস অর্ডার করেছিলাম, তো এই তো আমি খেয়ে নিচ্ছি। কিন্তু আজকের খাবারটা একদমই ভালো লাগেনি। এরপর আমি একটু আইসল্যান্ডে গেলাম, দেখলাম কোনো অফারে কোনো জিনিস আছে কিনা, কিন্তু আজকে কোনো অফার ছিল না। আসলে বাইরের লাইফটা একটু এরকমই, তারা অফারও দেয় এমন এমন ভাবে, সবাই স্ক্যামের মধ্যে পড়ে যায়। তো যাই হোক, এরপর বাসায় এসেও আমি বিরিয়ানি রান্না করলাম, কারণ পরের দিনও তো সেই অবস্থাই হবে আমার। এরপর আমি একটু রাহাতে ময়লা ফালানোর জন্য বের হলাম। তো বের হতে হতে আম, ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই, আর এভাবে আমার দিনটা শেষ হয়, সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম আর কি। খুবই বিজি লাইফ যায় বিদেশে যারা থাকে, আর যারা স্টুডেন্ট তাদের তো কখন সকাল হয় আর কখন রাত এটা বলাই মুশকিল। তো এভাবেই আমার তারাদের সাথে টাটা বলে আমার দিন শেষ হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।